রেকর্ডে দিয়ে নেই। কি একটা অবস্থা বলেন, এতক্ষণ কি বললাম তাহলে। আচ্ছা যাই হোক, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট যাদের নাই তারা হচ্ছে আমাদের একটা জিমেইল দিবেন, জিমেইল দিয়ে আপনার জিমেইলটা দিয়ে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। তো আজকে যাদের জিজ্ঞাসা করলাম সবাই বলতেছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড আসার পর আমরা কি করব, আমাদের এটা যে লগ ইন করে নিব। মানে আপনাদের তো লগ ইন করাই থাকবে যখন ক্রিয়েট করবেন, আমার লগ ইন করা নাই, তো আমি লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড কিছু ভুলিয়া, পাসওয়ার্ড দিচ্ছিলাম। আচ্ছা একটা মিনিট, পাসওয়ার্ডটা বের করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, বলতে স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? শুধু আপনার ছবি দেখা যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যায় না? না ভাই। তাহলে ঠিক আছে, পাসওয়ার্ড বের করছি তো ওই জন্য বললাম। না। না, তো পাসওয়ার্ডের জায়গায় বসাই দিয়ে আমি লগ ইন করে নিলাম। আমি জাস্ট এখানে অ্যাকাউন্ট করার পর যে কাজগুলো করতে হয় সেগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা তেমন কঠিন কোনো কাজ না, জিমেল দিয়ে ক্রিয়েট করে ফেলবেন। আর এই পিন্টারেস্ট নিয়ে, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের কিন্তু কাজ পাওয়া যায় অনেক। পিন্টারেস্টের যে ম্যানেজমেন্টের কাজগুলো, এগুলো বাইরের মানুষগুলো দিয়ে থাকে। আপনি ফাইবারে গিয়ে সার্চ করুন পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, দেখলে অনেকগুলো কাজ পাবেন যে তাদের পিন্টারেস্টে ম্যানেজমেন্ট করার জন্য লোক খুঁজতেছে। সো এরকম আপনারা দেখতে পাবেন। সো এখানে আমরা যদি যাই, এখানে আমাদের এখানে কেউ যদি মেসেজ দেয়, এটা মেসেজ অপশন, কেউ নোটিফিকেশন দিলে নোটিফিকেশন পাবেন। আর এখানে যদি আপনাদের মাল্টিপল কোনো অ্যাকাউন্ট থাকে সেটা এখান থেকে দেখতে পাবেন। আমার যেহেতু একটাই আছে, তো একটাই আমার এখান থেকে শো করতেছে। এরপরে আমাদের এখানে যদি আমরা এডিট প্রোফাইলে ক্লিক করি, আমাদের এখান থেকে ধরুন আমি যদি এই জায়গায় আসতাম, এই জায়গায় এসে আমাদের যদি প্রোফাইলে ক্লিক করতাম, প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসতো। এখানে একটা ডিফারেন্ট ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না কারণ এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। আপনারা যখন আসবেন তখন এরকম একটা ইমেজ দেখাবে না, কারণ হচ্ছে আপনাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এটা প্রাইভেট একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, মানে পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আর আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট এটা বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সো যখন কোনো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এটা পার্সোনাল ভাবে ক্রিয়েট করা হয়, ওই পার্সোনাল থেকে আমরা পরবর্তীতে এটা বিজনেসে কনভার্ট করি। সো আমার এটা বিজনেসে কনভার্ট করা আছে, আমি চাইলে যে কোনো টাইমে এটা বিজনেস টু প্রাইভেট, প্রাইভেট টু বিজনেস করতে পারবো। সুতরাং আমি আগে এখান থেকে এডিট প্রোফাইলে চলে যাই। এডিট প্রোফাইলে গিয়ে এখানে আমাদের ছবিটা আমরা চেঞ্জ করতে পারবো। আপনাদের নতুন অবস্থায় ক্রিয়েট করলে তো তেমন ছবি থাকবে না, ছবিটা চেঞ্জ করে ফেলবেন। এখানে চেঞ্জে ক্লিক করে আপনার ছবিটা দিয়ে দিবেন। এরপর আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যে নামটা দিতে চান সেই নামটা দিবেন। এরপর অ্যাবাউট আস, আপনার সম্পর্কে যে আমরা ফেসবুকে একটা বায়ো দিই না, ওই বায়ো সম্পর্কে এখানে কিছু একটা দিয়ে দিবেন যা মন চায়। আর এরপরে আমাদের এখান থেকে ক্লিক করার পর এটা দেওয়ার দরকার নাই তেমন, ঠিক আছে। ই অবলিক হিম দিতে পারেন, বা যারা মেয়ে আছে তারা সি অবলিক হার দিতে পারেন। এরপর ওয়েবসাইট, আপনার এখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। যদি আমরা যে ফ্রি গুলো তৈরি করেছি সেই ইউআরএল গুলো দিবেন, অথবা ফেসবুকের ইউআরএল দিতে পারেন, ঠিক আছে। তেমন কোনো প্রবলেম হবে না। আর ইউজার নেমটা কি, ইউজার নেম এমন একটা জিনিস, এটা যদি একবার ক্রিয়েট হয়ে যায় সেটা আর পরবর্তীতে কেউ ক্রিয়েট করতে পারবে না। যদি আপনি এটা অ্যাভেলেবেল পান, আপনি যে নামটা দিতে চাচ্ছেন এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে এটা শুধুমাত্র আপনার জন্যই হবে। এটা আপনি ইউজ করতে পারলে পরবর্তীতে এটা আর কি ইউজ করতে পারবে না। সো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার নামগুলো একই রাখার চেষ্টা করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদের যে ইউজার নেম গুলো আছে এই ইউজার নেম গুলো কাছাকাছি রাখার চেষ্টা করবেন। যেমন ধরুন ফ্রিল্যান্সার রাশেদ দিয়ে আমি পাচ্ছি না, যদি খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে আমি 01 দিতে পারি। অথবা এখানে আমি একটু ফ্রিল্যান্সারের পরে একটা ড্যাশ দিলাম, আন্ডারস্কোর দিলাম। জুম থেকে শয়তানি করতেছে। আচ্ছা তাহলে যে জিনিসটা বলতেছিলাম, যে আমাদের এখানে যে ইউজার নেম গুলো থাকবে, ইউজার নেম গুলো আমরা এমন ভাবে সেট আপ করবো
যেটা আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়াতে থাকে। তো এই ক্ষেত্রে হবে কি, আমাদের সোশ্যাল মিডিয়া গুলো র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যায়। আমার যেমন এখানে ফ্রিল্যান্সার রাশেদ লেখা আছে, এটা আমার সবগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। আমি যদি এখানে ফ্রিল্যান্সার রাশেদ লিখে সার্চ করি, যতগুলো অ্যাকাউন্ট পাবেন সবগুলো আমারই পাবেন। কারণ কি, গুগল বুঝতে পারছে যে ওই ইউআরএল এ যতগুলো আছে বা ওই ইউজার নেমে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো সে শো করার চেষ্টা করবে। সো আমি যদি এখানে যাই, এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল যদি এটা কাজ করে না আপাতত, এরপর আমাদের অ্যাবাউট ডট মি কি আছে এই জায়গায় দেখেন, ফ্রিল্যান্সার আসে। আমার ইউটিউব চ্যানেল কি লেখা আছে, ফ্রিল্যান্সার আসে। লিঙ্কডইন, লিঙ্কডইনে যদি যান, লিঙ্কডইনে গেলেও আমার ওই নামটাই পাবেন। ঠিক আছে। এরপর এখান থেকে বিহেন্সে যদি যান, ফ্রিল্যান্সার আসে। ঠিক আছে, আমার এখানে ফেসবুক আইডি আছে একটা, ফ্রিল্যান্সার আসে। এরপর দেখেন একটা পেজ আছে, ফ্রিল্যান্সার আসে। এখান থেকে মানে এক কথায় যে এই যে স্লাইড শেয়ারে যদি যান, সেখানে আমার নামটা নিয়ে নিছে তারা, হয়তো বা এখানে ফ্রিল্যান্সার আসে ইউজার আইডি হিসেবে আছে। তারপর দেখেন এই যে আমার ইনস্টাগ্রামে যদি যান, ইনস্টাগ্রামে কি ফ্রিল্যান্সার ডট রাশেদ, মানে ফ্রিল্যান্সার রাশেদ একসাথে লিখছিল না। তো আমি সেম রাখার চেষ্টা করেছি, সেখানে একটা ডট দিয়েছি। ঠিক আছে। এরপর পিন্টারেস্টে যদি যান, ফ্রিল্যান্সার রাশেদ, মানে সেম নামে। ঠিক আছে, আমার বায়ো গুলো আমি সেম রাখার চেষ্টা করেছি, বায়ো গুলো যা আছে এগুলো সেম রাখার চেষ্টা করবেন। এরপর এই যে লাইট রুমে মনে হয় একটা একদিন অ্যাকাউন্ট করছিলাম, সেটাও র্যাঙ্কে চলে আসছে যে ফ্রিল্যান্সার আসে। তো এখানে যতগুলো আছে, এই যে যেমন ফ্লিকারে যদি যান, ফ্লিকারেও আমার ফ্রিল্যান্সার আসে দিয়ে করা আছে। তো এই ক্ষেত্রে হয় কি, যে মিডিয়ামে যদি যান, সেখানেও আমার নাম দিয়ে করা আছে। তাহলে আপনার কাজ কি হলো, আপনার নাম, বায়ো এবং আপনার যে ইউজার নেমটা থাকবে সেটা সেম রাখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, গুগল বুঝতে পারবে যে আপনি একটা ব্র্যান্ডেড পার্সন। ঠিক আছে। এবং এখানে ইমেজে যদি যান, ইমেজে গেলে যত ধরনের ইমেজ দেখতে পাবেন ম্যাক্সিমামই, এখানে একটা সমস্যা হয়ে গেছে, এই যে পোলাটা আছে না, এ আর এ, এই দুইজনে হচ্ছে আমার নাম দিছে সেম, এবং দুইজনে ডিজিটাল মার্কেটার। সো এরা খুব মানে আমার সাথে কম্পিটিশনে আছে, তারা ফার্স্টে আসার জন্য। মানে তাদের নাম লিখে সার্চ করলে যেন তারা আগে তাদের লিঙ্ক গুলো শো করে। সো পারতেছে না আর কি। তো এই হলো বিষয় যে আমাদের যে মেইন টপিক যেটা বললাম, যে আমাদের ইউজার নেম গুলো সবগুলো প্রোফাইলের জন্য আমরা সেম করে দেবো। ঠিক আছে। এরপর আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবো, আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রথম অবস্থায় আপনাদের এরকম এতগুলো অপশন পাবেন না। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, ওই জিনিসটা করে ফেলি, তাহলে জিনিসটা খুব ভালো হবে আপনাদের জন্য। পরবর্তীতে আবার এটা আমি কনভার্ট করে দেখাচ্ছি। এখান থেকে কোথায় যেন এই জিনিসটা করা যায়, অ্যাকাউন্ট ডিলেশন, ওকে ওকে ওকে, এই যে কনভার্ট, আমাদের এখান থেকে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট। আপাতত আমার এটা কি আছে, আপাতত আমার এটা আছে যে বিজনেসে আছে। ঠিক আছে, বিজনেস থেকে যদি আমি কনভার্ট করতে চাই, জাস্ট এখানে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে বিজনেস থেকে এটা আমার পার্সোনালে কনভার্ট হয়ে যাবে। আবার যদি আমি এই জায়গায় আসি, এই জায়গায় আসি, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি আসি, আবার এখানে কনভার্ট টু বিজনেস আমি করতে পারবো। ঠিক আছে। তো অ্যাকাউন্ট যে আমাদের এডিট প্রোফাইল ছিল, এডিট প্রোফাইলে আমাদের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, বা ফার্স্ট নেম পুরোটাই দিতে পারেন। এরপরে এখান থেকে আপনাদের যে জিনিসটা দরকার সেটা দিলেন, তারপর ইউজার নেম দিয়ে জাস্ট সেভ করে দিলেন। এটা আমাদের গেল। এরপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যান, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিবেন। আর এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর যেটা দেখাইলাম যে কনভার্ট বিজনেস টু পার্সোনাল, এটা করা যায়। আর এখানে আপনাদের যে ডেট অফ বার্থ আছে দিয়ে দিবেন। ঠিক আছে। আর এটা এটা ভুল একটা ডেট অফ বার্থ দেওয়া আছে। সো আপনাদের যে অরিজিনাল ডেট অফ বার্থটা, সেই ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল সেটা দিবেন, আমাদের কান্ট্রি অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা। আর ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ দিয়ে রাখলাম। আর আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, ফেসবুকের মতো, যে আমি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছি, জাস্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আর ডিলিট বলতে গেলে পার্মানেন্টলি একবারে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমাদের প্রোফাইল ভিজিবিলিটিতে যাই, প্রোফাইল ভিজিবিলিটিতে গেলে এখানে কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো আপনাদের ক্লায়েন্ট গুলো যখন আসবে, ওদের অ্যাকাউন্ট গুলোতে দেখে নেবেন এই সেটিংস গুলো আছে কিনা, বা নতুন করে ক্রিয়েট করতে গেলে এই সেটিংস গুলো আমরা করে দেবো। ঠিক আছে। এই যে প্রাইভেট প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের প্রোফাইলটা আমি শুধুমাত্র দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। সুতরাং এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এরপর এখানে আমাদের অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমাদের কোনটাতে লাইক দিলাম, কোনটাতে কি করলাম, কে লাইক কমেন্ট করলো, সবগুলো অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাবো।
আর অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় কিছু ইন্টারেস্টেড দিতে হয়, সো ইন্টারেস্ট গুলো এই জায়গায় দেওয়া আছে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় এই 5টা ইন্টারেস্টেড দিছিলাম। তো ইন্টারেস্ট গুলো এখান থেকে চাইলে রিমুভ করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। আর বোর্ড বোর্ড জিনিসটা কি, এটা এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, এরকম দেখাবে না। একটু পরে আমি ডিসকাশন করতেছি বা এই আমাদের এই বোর্ড সম্পর্কে কি। ফ্লোয়িং বলতে কি বোঝায়, যে যাদেরকে আপনি ফ্লোয়িং করবেন সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। ক্লেম অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, আপনার অ্যাকাউন্টটা ওয়েবসাইটের সাথে ক্লেম করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে এখানে জাস্ট কানেক্ট করে দিতে পারবেন, আর তেমন কিছু নেই। এই তো এতটুকুই। ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করে দিতে পারবেন, আমি ক্লেমে ক্লিক করলে অ্যাড করে দেওয়া যায়। আচ্ছা, ইনস্টাগ্রামটা দেখি করা যায় কিনা। ক্লেমে গেলাম, ক্লেমে যাওয়ার পর আমি চাচ্ছি কি প্লিজ ওয়েট আপ মোমেন্ট, মিনিটস বিফোর ট্রাইং এগেন। আমরা এখানে একটু ওয়েট করি। তো এখানে জাস্ট লগ ইন করে দিলে এখানে যে এটা আসছে না, এখানে লগ ইন করলে হয়ে যাবে। আপাতত আমার পাসওয়ার্ড মনে আসছে না, মনে তা নাই। এখানে লগ ইনে দিলে ইন্টারেস্টটা জাস্ট তাদের সাথে কানেক্ট করে দিলে হয়ে যাবে। এতটুকু। তার মানে কি, একটার সাথে একটা লিঙ্ক করা থাকলে, ওই যে বললাম যে সার্চ করলে চলে আসবে, সার্চ করলে আপনাদের একটার সাথে একটা যখন লিঙ্ক করানো থাকবে, তখন তারা বুঝতে পারবে যে এগুলো আপনারই অ্যাকাউন্ট। দিলাম, দেখি কি হয়। সিকিউরিটি কোড সামনে করি। আচ্ছা, যাই হোক, তারা ভেজাল লাগাচ্ছে, এটা নাম্বার দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। এরপর কি, যে আমাদের ব্লাঙ্ক ক্রিয়েট পিন, পিনের পিন বিষয়টা কি, এটা আমরা একটু পরে দেখতেছি পিন কাকে বলা হয়। এবং বাল্ক বলতে কি বোঝায়, এখানে একটা পিন বলতে এক কথায় বলেন যে আমরা যে ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করলে আমরা কি বলি, যে ফেসবুকে পোস্ট করলাম, তাই না? পিন্টারেস্টে কোনো কিছু পোস্ট করলে ওইটাকে বলা হয় পিন। ঠিক আছে, পিন্টারেস্টে পিন বলা হয়, যে পিন্টারেস্টে আমি একটা পিন করলাম, মানে কি এখানে একটা আমি পোস্ট করলাম। সো এখানে ক্রিয়েট পিন বলতে কি বোঝায়, মানে ক্রিয়েট পোস্ট করা বোঝায়। বাল্ক বলতে কি বোঝায়, যে এক বা একাধিক কোনো একটা ফাইলের মাধ্যমে একসাথে অনেকগুলো পোস্ট করাকে বোঝায়। একটা ফাইলের মধ্যে আমি পোস্ট গুলো সাজায় রাখছি, ওই ফাইলটা জাস্ট এখানে আপলোড করে দেবো সিএসভি ফাইল হিসেবে। আপলোড করে দিলে আমার যে প্রিন্টারেস্ট আছে, অটোমেটিক্যালি সবগুলো পোস্ট হয়ে যাবে, যদিও এটা কেউ করে না। এরপর কি, সোশ্যাল পারমিশনে যদি যাই, সোশ্যাল পারমিশনে গেলে আমাদের এখানে আমি চাচ্ছি যে কি আমরা কে কে মেনশন করবে, আমি এনিওয়ান দিয়ে দিচ্ছি, আমরা যে কেউ মেনশন করতে পারবে। আপনি যদি চান যে এটা টার্ন অফ করে দেন, তাহলে কেউ মেনশন করতে পারবে না। আর মেসেজের এই জায়গায় কি, মেসেজের এই জায়গায় ফ্রেন্ডস এর এই জায়গায় যাবেন। এখানে গেলে আপনাদের এগুলো ডোন্ট ডেলিভার বা হচ্ছে রিকোয়েস্ট থাকতে পারে, আপনি জাস্ট ইনবক্স করে দিবেন, ঠিক আছে। আর এখানে যদি যাই, এইগুলো ইনবক্স করে দেবো, যে আমাকে, আমি চাই যে কেউ আমাকে কি করুক, মেসেজ করতে পারবে, ঠিক আছে। এইভাবে দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। কমেন্ট, যে কেউ কমেন্ট করতে পারবে আমার পিনে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপরে এখানে যে এতটুকুই, এখানে তেমন কিছু কারণ নেই, এখানে সবগুলো ইনবক্স করে দিলাম। আর এটা আমাদের প্রথমটা এনিওয়ান থাকবে। নোটিফিকেশন বলতে কি, আমি যদি যেগুলো নোটিফিকেশন চাই সেগুলো দিব, যেগুলো চাই না সেগুলো এখানে দিব না। তো এটা ডিফল্ট ভাবে যেভাবে থাকে এভাবেই আমরা রাখি, এখানে তেমন কোনো কিছু কাজ করি না। প্রাইভেসি এন্ড ডেটাতে যদি যাই, প্রাইভেসি এন্ড ডেটাতে গেলে আমাদের এখান থেকে ডাটাগুলো ডিলিট করতে পারবো। মানে কি, আমাদের যে এখানে পোস্ট আছে বা আমাদের হিস্টোরি যেগুলো আছে, আমরা চাইলে এখান থেকে সবগুলো ডাটা ডিলিট করে দিতে পারবো, ডিলিট ডাটাতে গেলে। আর সিকিউরিটিতে যদি যাই, সিকিউরিটিতে গেলে এখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেট আপ করে দিতে পারি। যে এখানে যদি আমি ক্লিক করি রিকোয়ার কোড এট লগ ইন, অর্থাৎ আমি যখনই লগ ইন করবো তখনই আমার কাছে কোনো একটা কোড চাইবে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারেন। আর এরপরে এখানে আমাদের এই কাজটা করে রাখতে হবে, যে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু লগ ইন। অর্থাৎ আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে, গুগল অ্যাকাউন্টের সাথে আমার এই পিন্টারেস্টটা লিঙ্ক করাই দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট লিঙ্ক করাই দিলাম ক্লিক করে। এটা এখন এনাবল হয়ে যাবে, এনাবল হয়ে গেছে, লিঙ্ক করাই দিলাম। আর এটা কি বোঝাইছে, যে কানেক্টেড ডিভাইস, এখানে আমার কয়টা ডিভাইসের মধ্যে আমার এটা লগ ইন করা আছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। যে এখানে লাস্ট অ্যাক্সেস কত, 30 তারিখে, আজকে এটা মানে আমি বর্তমান কারেন্ট সেশন যেটা দিয়ে আছে সেই ডিভাইসটা এখানে দেখাচ্ছে। আর এটা দেখাচ্ছে কি, যে এটা একটা অন্য একটা ডিভাইস দেখাচ্ছে, হয়তো বা আমি সেখানে লগ ইন করেছিলাম বা সে জায়গায় ছিলাম, এই কারণে এটা দেখাচ্ছে। এটা লাস্ট কত, অগাস্টের 14 তারিখে, ঠিক আছে। ডিভাইস টাইপ কি, এটা ক্রোম ব্রাউজার, অর্থাৎ ল্যাপটপ দিয়ে এটা করা হয়েছে। আমি চাইলে এখানে এটা আমি রিভোক করে দিতে পারি। তার মানে কি, আমি চাচ্ছি এটা আমার এখানে দরকার নাই। তার মানে কি, এটা আমার অটোমেটিক্যালি
তার কাছ থেকে কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। যদি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমি সাথে সাথে এই জায়গায় আসবো, আসে যেই ডিভাইসে লগ ইন করা আছে সেই লগ ইন গুলো এখানে ডিভাইসটা দেখা যাবে। তো সেখান থেকে আমি যেটা যেভাবে ডিলিট করলাম এইভাবে আপনারা হাইড করে ডিলিট করে দিতে পারবেন, তাহলে ওখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ব্যান্ডাইন কন্টেন্ট এটা আমাদের লাগবে না। তাহলে আমাদের যতটুকু দেখলাম, আবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে চলে আসবো। তো আমাদের প্রোফাইলটা এরকম দেখাবে, ঠিক আছে। আর আমি যদি এটাকে আমি এই এডিট প্রোফাইলে ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করার পর এটা যদি আমি বিজনেসে কনভার্ট করি, এটা আপনারা করে নেবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গিয়ে জাস্ট বিজনেসে করে নিলে অনেকগুলো সুবিধা পাবেন। কি কি? যেমন আমি যদি এটা কনভার্ট বিজনেসে দিই, কনভার্ট বিজনেসে দিলে এখানে আমাদের কি অ্যাড ম্যানেজার, আমরা কিছুদিন পর অ্যাডস ক্যাম্পেইন শিখবো, তো অ্যাড ম্যানেজার আমাদের লাগবে, পার্সোনালের ক্ষেত্রে নাই, বিজনেসের ক্ষেত্রে আছে। ঠিক আছে। ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্স মানে আমাদের কতগুলো রিচ হইলো সেটা আমি দেখতে পাবো বিজনেসের মধ্যে। দিয়ে এটা জাস্ট আপগ্রেড করে দিলাম। আপগ্রেড করে দিলে আমার এটা পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট হয়ে যাবে। বিজনেসে কনভার্ট হলে সুবিধা হলো কি একটা, যে আমরা একটা ব্যানার দিতে পারবো। ঠিক আছে। স্কিপ ফর নাও। সেটা হইলো কি, যে আমরা যদি এখান থেকে এই যে ছবিটাতে ক্লিক করি, অটোমেটিক্যালি আমাদের প্রোফাইলে চলে যাবে। এই প্রোফাইলে গেলে এখানে আপনারা একটা ব্যানার দিতে পারবেন। সো এই ব্যানারটা এখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করলে চেঞ্জ ব্যানারে যদি যাই, চেঞ্জ ব্যানারে গেলে এখান থেকে আমরা ব্যানারটা দিতে পারবো। সো এই বিষয়ে যাবেন, ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে সার্চ করবেন যে পিন্টারেস্ট ব্যানার, পিন্টারেস্ট ব্যানার লিখলে একটা ব্যানার চলে আসবে, সেই ব্যানারটা দিয়ে আপনারা এটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে যদি পিন্টারেস্টের লোগোটাতে ক্লিক করি, লোগোটাতে ক্লিক করলে আমরা এখানে অনেক কিছু জিনিস দেখতে পারতেছি। তো আপনাদের কিন্তু নাও থাকতে পারে। আমি pinterest.com-এ যাই। pinterest.com-এ যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টের মধ্যেই গেলাম। আচ্ছা, এখানে আমাদের ক্লিক করার পর আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় ক্রিয়েট পিন আছে। ঠিক আছে, এই যে ক্রিয়েট পিন, ক্রিয়েট পিনে ক্লিক করলাম। ক্রিয়েট পিন বলতে কি বোঝায়, আমি একটা পোস্ট করতে চাচ্ছি, তাই না? পোস্টকেই ক্রিয়েট পিন বলা হয়। সো ক্রিয়েট পিনে দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের কিছু একটা ইমেজ দিতে হবে মেবি। সো ক্লিক করার পর আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে এখানে আমাদের একটা সাইজ আছে। সো এই সাইজটা আমাদের দেখতে হবে, এটা কি 20 MB নিচে হতে হবে, এবং এটা কি আমাদের যে জেপিজি ফাইল আমরা আপলোড করতে পারবো। সো আমাদের এখান থেকে ক্যানভাতে যাব, আমরা ক্যানভাতে গিয়ে সার্চ করব যে পিন্টারেস্ট পোস্ট। পিন্টারেস্ট পোস্ট লিখলে তারা আমাদের ইমেজ দিয়ে দিবে। সো এখানে আমি সার্চ করলাম যে পিন্টারেস্ট পোস্ট বা পিন্টারেস্ট পিন লিখলে দেখতে আসে কিনা। পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট পিন লিখলে যদি আমি এখান থেকে এই যে পিন্টারেস্ট পিন, তাহলে একটা পিন করতে গেলে কিরকম সাইজ লাগে, 1000 x 1500। তো এই 1000 x 1500 দিয়ে আমরা একটা সাইজ বানাই ফেলবো। এবং এরকম যখন আসবে তখন এখানে সার্চ করেও দিতে পারেন যে আপনার কি রিলেটেড লাগবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা আপনার শু রিলেটেড বা আপনার যে প্রোডাক্ট থাকবে ক্লায়েন্টের, সেই প্রোডাক্ট রিলেটেড আপনার এখানে লাগবে। ধরুন আমি এখান থেকে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ফর ইন্টারেস্ট পিন, দিয়ে আমি এন্টারে দিয়ে দিলাম। এন্টার দিলে আমার এইরকম অনেকগুলো পোস্ট আসবে, যে কোনো একটা ডিজাইন করে আপাতত প্র্যাকটিস পারপাসের জন্য দিয়ে দিবেন। আর ক্লায়েন্ট তো আপনাকে তার পোস্টের জন্য কি কি কন্টেন্ট থাকবে, ইমেজ, টেক্সট, যা কিছু লাগে সে আপনাকে দিয়ে দিবে। ধরুন আমাদের এইটুকুই থাকলো, যেভাবে আছে সেভাবেই থাকলো, দিয়ে আমি এটা ডাউনলোড করে দিলাম। আপনারা কাস্টমাইজ করে নেবেন। তাহলে আমাদের পিন্টারেস্ট পোস্টের সাইজ কত, 1000 x 1500, এটা আমরা জেনে রাখলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গেলে এটা আমি খুঁজে পাইলাম, এখান থেকে আমি ওপেনে করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো আমরা টাইটেল দিলাম, এবং ডিজিটাল টাইটেল হলো কি, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। ডেসক্রিপশন দিলাম কি, যে ধরুন উই আর প্রোভাইডিং অল ক্যাম্পেইনস, জাস্ট এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, ডিসক্রিপশন আপনি আপনার মতো করে আরো বাড়াই দিবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে।
আর লিঙ্ক বলতে কি বোঝায়, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে না, ওই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবো, ক্লায়েন্ট ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবে তার। ধরুন আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এই জায়গার মধ্যে দিলাম। এরপর ব্র্যান্ড কি, ব্র্যান্ডটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আছে না, ওই রিলেটেড, অথবা আমরা এখান থেকে সার্চ করতে পারি, বা ব্র্যান্ড দিলাম না, ব্র্যান্ড না দিলেও চলবে। আর সরি, ব্র্যান্ড না, এটা ভুলে গেছি, এটা হলো বোর্ড। ঠিক আছে, বোর্ড জিনিসটা কি, যে আমাদের যখন ফেসবুকে আমরা কোনো একটা পোস্ট করি, ফেসবুকে একটা পোস্ট করতে গেলে আমরা চাইলে সেটা কিন্তু অ্যালবাম করে রাখতে পারি, যে এটা আমার কক্সবাজারের ট্যুর দিছিলাম, সেখানকার আমার এটা ইমেজ, এটা হলো আমার জাফলং গেছিলাম, জাফলং এর ছবির ইমেজ। তো এইভাবে আপনারা সেটা অ্যালবাম করে রাখতে পারেন। সো অ্যালবাম করাটা আমার পিন্টারেস্টের ভাষায় বলা হয় বোর্ড। ঠিক আছে, তো এখানে আমার আগে থেকে বোর্ড আছে, বোর্ড গুলো এখানে শো করতেছে, মানে অ্যালবাম গুলো শো করতেছে, বা প্লে লিস্ট যেটা বলেন না কেন। আমি চাচ্ছি কি যে নতুন একটা তৈরি করবো, তাহলে আপনাদের তো ব্ল্যাঙ্ক থাকবে, এখানে ক্রিয়েট বোর্ড লেখা থাকবে, সেটাতে গিয়ে ধরুন আমি দিয়ে দিলাম মার্কেটিং, দিয়ে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করলে আমার মার্কেটিংটা সিলেক্ট হয়ে গেল। পরবর্তীতে যখন আমি কোনো একটা পোস্ট করতে যাব, এই জায়গার মধ্যে আমার মার্কেটিংটা দেখা যাবে। দিলাম, দেওয়ার পরে এরপরে আমাদের এখানে ট্যাগ দিতে হবে। সো আমাদের যে কোনো একটা ট্যাগ দিয়ে দিতে পারি। আমাদের ট্যাগ কিরকম হতে পারে, যেমন দিতে পারি আমরা কিরকম ট্যাগ দিতে পারি, যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া আমাদের চলে আসছে, এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর দিতে পারি আমরা ধরো ডিজিটাল মার্কেটিং, বানান ঠিক করে দিতে হবে, তাহলে আসবে, না হলে আসবে না। এবার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আসেনি, তাহলে আমরা দিলাম অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এটা আমাদের হ্যাশ গুলো নাকি আসে কিনা দেখি। আচ্ছা, এরকম ভাবে সার্চ করবেন, সার্চ করে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দিব। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ করলে যদি যেগুলো আসবে সেগুলো আমরা এখানে দিয়ে দিব, চলে আসার কথা। এরপরে আমরা যদি চাই যে এটা পরে পাবলিশ করবো, তাহলে পাবলিশ একটা লেটার ডেট এখানে আমরা দিলে শিডিউল পোস্ট করে দিতে পারবো, যেটাকে শিডিউল বলা হয়। যে আমি এখান থেকে চাইলে আমার এখানে পোস্ট আমি ডেট চেঞ্জ করে দিতে পারি, যেটা আমার কি, এটা আমার 2 তারিখে পোস্ট হবে, কয়টার দিকে, 2 তারিখে আমার এটা পোস্ট হবে কখন, যে সকাল 7টার দিকে, বা সকাল 9টার দিকে আমার পোস্ট হবে, বা রাত 9টার দিকে, রাত 9টা মানে পিএম, রাত 9টায় পোস্ট হবে। তাহলে এইভাবে যখন ম্যানেজমেন্টের কাজগুলো করবেন, তখন 1 ঘন্টা বসে কাজ করে দিয়ে 7 দিনের পোস্ট বসে বসে এই জায়গায় করে দিতে পারবেন শিডিউল পোস্ট হিসেবে। তো আমি চাচ্ছি কি যে এটা আমার এখনই হোক, তাহলে এখানে মোর অপশনে গেলাম। মোর অপশনে গিয়ে এখানে অ্যালাউ পিপল টু কমেন্ট, আমি চাচ্ছি সবাই আমাকে কমেন্ট করুক। যদি আপনি চান যে এই পোস্টের মধ্যে কেউ কমেন্ট করবে না, তাহলে এখান থেকে আপনি জাস্ট এটা ডিসেবল করে দিবেন, তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। তো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিলে আমার এটা পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এই হলো আমাদের পিন্টারেস্টের মধ্যে কিভাবে পোস্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এবং ভিউতে যদি যাই, ভিউতে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের পোস্টটা আসলে কিরকম দেখাচ্ছে। এই ছিল আমাদের টাইটেল, আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিছিলাম, আর এখানে আমার ডেসক্রিপশন দিছিলাম। এই হলো আমাদের পোস্ট। সো আপনারা চাইলে এইভাবে পোস্ট গুলো করতে পারবেন। আর আমরা যদি যখন আমাদের এই কাজগুলো দিবে, ম্যানেজমেন্টের কাজ দিবে, তখন তো আমাদের লাইক ফলোয়ার বাড়াইতে হবে, তাই না? সো লাইক ফলোয়ার কিভাবে বাড়াবো? তো লাইক ফলোয়ার বাড়ানোর জন্য সিস্টেম হচ্ছে কি, সহজ বুদ্ধি। তারা অ্যাড রান করে কখনোই লাইক ফলোয়ার বাড়াবে না, এটা অর্গানিক ভাবে বাড়াইতে হয়। তো লাইক ফলোয়ার বাড়ানোর জন্য, এটা শুধুমাত্র আমার পিন্টারেস্টের জন্য না, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য লাইক ফলোয়ার বাড়াইতে হলে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট রিলেটেড এখানে সার্চ করতে হবে। ধরুন আমি সার্চ করলাম জুয়েল, JEWEL, জুয়েল জুয়েলারি দিয়ে আমি এন্টার দিলাম। ধরুন আমার প্রোডাক্ট গুলো ছিল কি জুয়েলারির প্রোডাক্ট। ঠিক আছে, তো জুয়েলারির প্রোডাক্ট যদি আমার হয়ে থাকে, তাহলে আমি এবার জুয়েলারিতে সার্চ করব। সার্চ করলে এরকম অনেকগুলো পোস্ট আসবে, সেগুলোতে আমি নিউ, ওপেন লিঙ্কে নিউ ট্যাবে দিব। নিউ ট্যাবে দিলে আমাদের এই পোস্ট গুলো ওপেন হবে। এই পোস্ট গুলোর মধ্যে যারা যারা লাইক কমেন্ট করছে তাদেরকে আমরা ফলো করবো। সো এখানে ফলো করলে ফলো ব্যাক পাওয়া যায়। তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে এই পোস্টের মধ্যে আমি যদি যাই, এই পোস্টের মধ্যে দেখেন কতগুলো ফলোয়ার, 74,000 ফলোয়ার। তার মানে কি, এখানে এই পেজের মধ্যে এই ফলোয়ার যারা আছে তারা কি ইন্টারেস্টেড এই প্রোডাক্টের প্রতি। তাছাড়া যারা কমেন্ট করবে বা লাইক করবে, ধরুন এখানে 5টা লাইক দিছে বা 5টা রিয়েক্ট আসছে,
তো এই রিয়েক্ট যারা দিছে তাদেরকে যদি আমি দেখতে চাই, তাদেরকে চাইলে আমি তাদের ভিতরে গিয়ে প্রোফাইল গুলোতে ঢুকে কিন্তু আমি ফলো করতে পারি। তারা এখানে এটা লাইক দিছে কেন? কারণ তারা এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা লাভ রিয়েক্ট দিয়েছে। তো এখানে গেলে আমি তার ভিতরে গেলাম, তার ভিতরে গিয়ে আমি এখানে তাকে ফলো করতে পারি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি তাকে ফলো করলাম, সে যদি আমার ফলো ব্যাক দেয়, এই ক্ষেত্রে আমার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে, এবং পরবর্তীতে যখন আমি কোনো পোস্ট করব সেই পোস্ট গুলো তার সামনে শো করবে। এখানে দেখেন, এখান থেকে যদি আমরা যাই, এই পোস্টের মধ্যে কতগুলো 573টা আসছে। তো এখান থেকে যদি আমরা তাদেরকে ভিতরে, প্রতিটার ভিতরে যাই, গিয়ে যদি তাদেরকে ফলো করি, ফলো করলে আমাদের কিন্তু ফলোয়ার বাড়ার পসিবিলিটি বেড়ে যাবে। তারপরে এখানে দেখেন যে তাদের চাইলে এখান থেকে তাদের যে কমেন্ট গুলো আছে, কমেন্ট গুলোতে যদি আপনি একটা একটা করে লাভ দেন, তাহলে কি হবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, মানে আপনার প্রোফাইলটা তার সামনে শো করবে। তো এভাবে আমার প্রোফাইলটা যদি তার কাছে শো করে, চাইলে সে কিন্তু এক সময় আমার যখন বিজনেসের নাম দেখবে, নাম দেখলে সে কিন্তু আমার বিজনেসে অনেক সময় আসতে পারে বা ফলো ব্যাক দিতে পারে, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা কিন্তু করতে পারি, বা এর প্রোফাইলের ভিতরে গিয়েও কিন্তু আমরা ফলো ব্যাকটা দিতে পারি। এইভাবেই ফলো ব্যাক দেওয়া যায়, আর অ্যানাদার কোনো এখানে ওয়ে নাই, ঠিক আছে? তো আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট যাদের নাই, পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, এবং পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে সেটিংস গুলো দেখাইলাম সেই সেটিংস গুলো সেট আপ করে নেবেন। আর আপনাদের যদি প্রাইভেট থাকে, প্রাইভেট থেকে সেটা বিজনেসে কনভার্ট করে নেবেন, একটা লোগো অথবা আপনার ছবি দিবেন, এবং এখানে যে কাভারটা আছে এরকম কাভার একটা সুন্দর মতো ডিজাইন করবেন, একটা পোস্ট করবেন, পোস্টের সাথে সেটা আহ একটা বোর্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? বোর্ড ক্রিয়েট করার পর এভাবে আপনাদের প্র্যাকটিসটা করবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই, যদি কিছু কোশ্চেন থাকে তাহলে বলতে পারবেন। পিন পোস্ট, পিন গুলো করবেন, ঠিক আছে? বোর্ড ক্রিয়েট করবেন, পিন ক্রিয়েট করবেন, আর এই ডিজাইন গুলো করে সুন্দর মতো সাজাবেন। আর আপনাদের যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতেই ইউজার নেমটা যদি আলাদা থাকে কারো, তাহলে ওটা চেঞ্জ করে সেম রাখার চেষ্টা করেন, ঠিক আছে? তো কার কি কোশ্চেন আছে বলেন। এস কে ফাতেমা আপু, আপনি আছেন? আপনাকে অনেকদিন পর দেখলাম। আচ্ছা, কার কি কোশ্চেন আছে বলেন, ক্লাস রেকর্ডের এগেইন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমি ওই যে ডেমো গিগ দেওয়ার পর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তো আমি ওই ডেমো গিগটাকে আমি পরে ফাইনালাইজেশন বা এডিট করতে পারবো, তাই তো? পারবেন, আপনি আগে এটা অ্যাপ্রুভ করান, তারপর সিস্টেম আমি বলে দিব। আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া। আমি বলেন। ডেমো গিগ কয়টা দিব, একটা দিব? একটা একটা। আচ্ছা, একটা দিয়ে ডেমো গিগ একটা দেওয়ার পর যদি একটা অ্যাপ্রুভ হয়ে যায়, পরে যে আমার যদি আরো 2-3টা গিগ দিয়ে তাহলে সেটা কি অ্যাপ্রুভ হয়ে যাবে নাকি আর হ্যাঁ কোনো সমস্যা হবে না? হয়ে যাবে অ্যাপ্রুভ, সমস্যা তেমন হবে না, আশা করি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আমি আপনাকে যে দিলাম ওগুলো একটু, ওই যে বিশেষ করে ওই যে গিগ রিসার্চটা একটু আপনি ইয়ে করে দেন না দাদা, দেখে দেন আমি কোনোভাবে ওটা আমি বারোর সাথে নিয়ে আসতে পারছি ক্যারেক্টার, বা আমার কোনো সমস্যা আছে মনে হয় কিছু? আচ্ছা ঠিক আছে, দেখে নিব। আপনি এটা আপাতত বাদ দেন, আপনি ডেমোটা রিসার্চ করেন, ডেমোটা দেওয়া আগে আচ্ছা জরুরি। ঠিক, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কোশ্চেন আছে কারো? আচ্ছা, ওই যে যাদের না গিক, ভাই। আচ্ছা যাদের গিক অ্যাপ্রুভ হয় না তাদের টিপস হইলো কি? টিপস হইলো একটাই, যে অন্য ডিভাইস দিয়ে, অন্য লোকেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করেন। ধরুন আপনাদের খালাতো ভাই ফুফাতো ভাই আছে 10 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, তাদেরকে দিয়ে একটু চেষ্টা করে তাদের মোবাইল দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, এটা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে এই গিগ গুলো দিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হয়তো বা এটা করা যায়। এটা হলো একটা অপশন। আর একটা অপশন হলো কি, যে অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করে রেখে দিতে পারেন। আমাদের তো প্রায় আরো কয়েকটা ক্লাস চলবে, শেষের দিকে আরো প্রায় 10-15 দিন, 20 দিন পরে হয়তো বা গিগ গুলো দিলেন, মানে সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দেওয়াটা হয়তো বা তারা ধরে ফেলতেছে বা বুঝতে পারতেছে। সুতরাং ধরুন আমি আজকে অ্যাকাউন্টটা তৈরি করলাম, অ্যাকাউন্টটা তৈরি করার পর আমি
হয় না যে আমরা মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাই 3-4 কিলোমিটার দূরে, তখন ওইদিকে গিয়ে হয়তো বা লোকেশন একটু চেঞ্জ করে গিগ গুলো দেওয়ার চেষ্টা করলাম। এই দুইটা ওয়ে আছে, এই দুইটা ওয়ে চেষ্টা করতে পারেন। হয় একটা আপনার আত্মীয় স্বজন দিয়ে ক্রিয়েট করা, আর একটা হচ্ছে কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, পরবর্তীতে 15-20 দিন পরে আপনাদের এই গিগ গুলো দিবেন। এই দুইটা ওয়ে। আর আপাতত আমি একটা আউট অফ মার্কেট প্লেসের ক্লাস দিয়েছি, খুবই ইফেক্টিভ একটা ক্লাস। ক্লাসটা দেখে ওইভাবে ট্রাই করলে কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন। ভাই, বলেন। হ্যালো ভাই, বলছি যে আউট অফ মার্কেট প্লেসের মেসেজ দেওয়ার একটা ডেমো দেয়া না, যাবে? মেসেজ দিয়ে মানে কি? মেসেজ দেওয়ার যদি ডেমো দেন তাহলে আপনার কোনো রিপ্লাই পাবেন না, কারণ ডেমো এখানে কোনো কাজ করবে না, কারণ প্রতিটা বিজনেস ওনারের ঠিক জন্য আছে, আলাদা আলাদা আলাদা। আলাদা ঠিক আছে, কিন্তু মানে কি কি মানে কিভাবে কি সাজাইলে মানে এরকম ভালো হয়? সাজাইলে আপনি আপনি ভিডিওটাই যে আপনি বলছেন, কিন্তু আপনি আসল লিঙ্কডইনে নাম আপু বলবেন, যেভাবে শুনে। দেখাইলো ওইভাবে তো কিছুই বুঝলাম না। আচ্ছা, ওটা স্কিপ করেন, লিঙ্কডিনটা স্কিপ করেন, ওটা বাদ দেন, লিঙ্কডিন বাদ দিয়ে বাকিটা দেখেন। বাকি আর অনেকগুলো আছে, ফেসবুক আছে, এগুলো দেখেন। কারণ এখানে মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে কি, সিস্টেম বলতে আমি কোনো সিস্টেম অবলম্বন করি না। কারণ আমি আমার আগে পরিচয়টা দিয়ে নামটা দিলাম, নামটা দেওয়ার পরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এগুলো দেওয়ার কোনো দরকার নেই, দুটাই এগুলো শুধু। তাকে বলবেন তার বিজনেস সম্পর্কে আগে আলাপ আলোচনা করবেন, সে কি প্রোডাক্ট সেল করে, তার ওয়েবসাইট কিরকম ডিজাইন করা, এগুলো বলবেন। এগুলো বললে সে কি করবে, তো বুঝতে পারবে যে আপনি তার বিজনেস নিয়ে রিসার্চ করেছেন বা জানেন কি কি সেল করে। এরপরে আপনি কি করবেন, যে তারপরে তার কি কি ইমপ্রুভ করা দরকার, কোথায় প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তাকে বলবেন ওই মেসেজের মধ্যে। তারপর বলবেন যে আমি চাইলে এগুলো তোমার ফিক্স করে দিতে পারি, যদি তোমার একটা সার্ভিস লাগে তুমি আমাকে বলতে পারো। এভাবে ম্যানুয়ালি লিখে দিতে হবে, আর ওই টেমপ্লেট লিখে দিলে সে বুঝতে পারবে যে এটা সাজানো একটা টেমপ্লেট। আর ভাই, এই কাজের ডেমো গুলো এগুলো যদি দিতে হয়, এগুলো কি ওই মানে যখন মেইল করব ওই মেইলে তখন অ্যাটাচ করে দেবো হ্যাঁ, আমি ফাইল মনে গুলো? হয় আমি মনে হয় দেখাইছিলাম আউট অফ মার্কেট প্লেসের মধ্যে, আপনি ক্লাসের মধ্যে। দেখাইছিলেন, কিন্তু ওই তো একটা শুধু ওই একটা ওই যে গুগল শিটে মনে হয় দেখাইছেন ওই ওইটা ইসে। ডাউন ওইটা তো ডাউনলোড করা যায়, পিডিএফ আকারে ডাউনলোড করে ও, দিয়ে দিবেন। ওইভাবে সাজাই পিডিএফ? আচ্ছা। আপনার সার্টিফিকেশন কেউ ডাউনলোড করছেন, কেউ ক্রিয়েট করছেন? না ভাই, ওইটা কিভাবে করবো? ওগুলো প্যারা, অনেক প্যারা, ওটা পরে করেন, আপাতত যেভাবে আছে সেভাবেই করেন। ওগুলো এক্সাম দিতে হয়, আহ, পরীক্ষা দিতে হয়, এই করতে হয়। আমি বিশ ঠিক ত্রিশটা আছে, 20-30টা জোগাড় করছি, কেমনে করছি। সেটা তো ভাই দেখলাম সব আপনার নামে। ঠিক আছে তাহলে।